একটা জিনিস আমি লক্ষ্য করলাম, 60% পুরুষ ঘরে স্ত্রী থাকতে বলে স্ত্রী মারা গেছে। আমি দিয়ে বুঝি এটা বলে। আর বলে আমার স্ত্রী মারা গেছে, কিংবা চলে গেছে, কিংবা অন্য কোথাও চলে গেছে, অন্য কাউকে বিয়ে করছে, আমাকে ঠকাইছে। তার মানে নানা ধরনের অজুহাত। আর একটা পুরুষ যদি অন্য কোনো নারীকে ভালো লাগে বিয়ের পরে পরবর্তীতে, যে তার ঘরের স্ত্রীর সে নানানভাবে তার বদনাম করার চেষ্টা করবে। সে যত ভালো সতী সাবিত্রী লক্ষ্মী মন্ত্র যাই হোক না কেন, তারপর তার বদনাম করার চেষ্টা করবে। কীরকম বদনাম? যে সে ভালো না, সে পচা, সে অন্য কোথাও তার সম্পর্ক আছে, সে পরক্রিয়া করে। আসলে নিজে পরক্রিয়া করার জন্য মিথ্যে কথাগুলো বলতেছে। শুধু এটা, আমার গলাটা ব্যথা করতেছে। শুধু এটা ছেলেদের বেলা না, মেয়েদের বেলাও যদি কোনো মেয়েও তার স্বামীকে রেখে পরক্রিয়া করে, তাহলে তার স্বামীর নামে সে নানানটা অজুহাত মিথ্যা কথা দেখা দিবে। আসলে কি করে বলি, আমি শুধু ছেলেদের কথা খারাপ বলবো তা না, আমি মেয়েদেরকেও বলবো। এরকম এগুলা কিন্তু করে। একটা মেয়ে যদি, স্বামী যদি বিদেশ থাকে, তার যদি পরক্রিয়া করতে মন চায়, তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসতো। কিন্তু আসলে মেয়েটা কী করে জানেন, স্বামী যখন দূরে চলে যায়, তখন তার স্বামীর ভালোবাসার কথা ভুলে যায়। তারপর সে কী করে, একটা পরক্রিয়া করে অন্য ছেলের সাথে। কেন করে? কারণ তার একটা যে দৈহিক চাহিদা আছে সেটা বেশি, তার জন্য করে। এরকম 90% মেয়ে, আমি ধরলাম 90% মেয়ে, 10% বাদ, 90% মেয়েকে ধরলাম। আর ছেলেদের মধ্যে ধরলাম 60%, 40% বাদ। তো ছেলেদের কিন্তু আমি বেশি ভালো বললাম। ছেলেরা বেশি ভালো। ছেলেরা হয়তো বা, যদিও ভালো ছেলেরা কিন্তু বলে যে না, আমার অন্তত অন্য মেয়ের সাথে যদি পরক্রিয়া করেও, কথা বলেও, তো 40% ছেলে বইলাই করে যে আমার কিন্তু বউ আছে, বাচ্চা আছে, তো আমার সুন্দর একটা প্রাকৃতিকভাবে একটা সুন্দর পরিবেশ, সুন্দর সংসার আছে, বইলা দেয়। তো সেই ছেলেটাকে আমি ধন্যবাদ দিই। সেটা জানার পর যদি কোনো মেয়ে তোমার সাথে আসে, তুমি যদি তাকে বিয়ে না করো, সেটা তোমার পাপ হবে না। কেন হবে না? কারণ সে, তার কাছে তুমি বইলা তার সাথে সম্পর্কটা করছো, এটা কোনো বিষয় না। বা শেষ, তুমিও তাকে ছেড়ে দেওয়ার জন্য করছো, সেও তোমাকে ছেড়ে দেওয়ার জন্য করছে। এটা হতেই পারে একা থাকলে, কিন্তু এটা নর্মাল ধরলাম আমি। আর কি বাঙালি হিসাবে না ধরলেও লন্ডন আমেরিকা হিসাবে ধরলাম আর কি। ধরেন ঠিক আছে, আর বাঙালি হিসাবে ঠিক নাই। তবে আরেকটা কথা, যে মেয়েটা নাকি পরক্রিয়া করে স্বামীর কথা বুইলা, যে স্বামী ভালো না, সে স্বামীর কথা বুইলা যায়, স্বামীর ভালোবাসা আদর্শ ভাগ বুইলা যায়। আর 10% মেয়ে স্বামীকে ডিভোর্স দেয়, ছাইড়া দেয়, যারা বিদেশ থাকে প্রবাসী, তাদেরকে কেন ছাড়ে সেটাও বলি। অনেক প্রবাসী আছে বউদেরকে টাকা দিতে চায় না, খরচা দিতে চায় না। তো একটা মেয়ে কিন্তু খাইলে হাতে কিন্তু চলতে পারে না। একটা মেয়ের চলতে, একটা বাচ্চা নিয়ে চলুক কিংবা একা চলুক, একটা মেয়ের বর্তমানে বহু টাকা লাগে। বহু টাকা লাগে একটা মেয়ের, অনেক কিছু মেয়েদের লাগে, শুধু খাইলেই কিন্তু হবে না। একটা মেয়ের অনেক কিছু গোপনীয় জিনিস লাগে, এটা সেটা লাগে। সেটা যদি স্বামী না বুঝে, তো সেই মেয়েটা কিন্তু বাধ্যগত হয়েই কিন্তু মনে করেন অন্য কারো হাত ধরার চেষ্টা করে। তো আমাদের সবার ভুলগুলাই বুঝতে হবে যে আমি কোনটা অন্যায় করতেছি, আমার কোন জায়গায় অন্যায়গুলো আছে, আমার দোষগুলা গুণগুলা আমি যদি না ধরতে পারি, আমার দোষ গুণ কিন্তু কেউ ধরতে পারবে না। আর আমি যদি আমাকে যদি আমি না করতে পারি, আবিষ্কার না করতে পারি যে আমি কীরকম মানুষ, তাহলে কিন্তু কেউ আপনাকে আবিষ্কার করতে পারবে না। তো আপনি কীরকম মানুষ সেটা আবিষ্কার করার দায়িত্ব একমাত্র আপনার, আপনার স্বামী বা স্ত্রীর নয়। তো আপনি নিজে সংযত হন, অন্যকে ভালো রাখুন, সবাইকে সংযত করুন। আসসালামু আলাইকুম।